ডাবের খোসা ফেলে দেওয়ার মতো ভুল কখনোই করবেন না। এটা আপনার অনেক বড় উপকার করে দিতে পারে। যেটা সমস্যার আপনি সমাধান খুঁজে পাচ্ছেন না, সেই সমস্যার সমাধান করবে এই ডাবের খোসা। এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে, আর এরপরে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। মনে রাখবেন, উপরের সবুজ অংশটা যেন অবশ্যই থাকে। 15 মিনিট ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে চেপে চেপে এটার ভিতর থেকে পানি বের করে নিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে দিন। এখন এটা করতে হবে ব্লেন্ড। এতে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই, সামান্য ব্লেন্ড করে নিলেই দেখবেন এভাবে পানি বের হয়ে আসছে। এখন এটা ছাঁকনিতে ছেঁকে নেবেন। আমাদের মূলত লাগবে পানিটা। এই পানিটা অনেক উপকারী। এর ভিতরে দিয়ে দিবেন 1 চামচ মধু, আর লাগবে 2 চামচ গাভীর দুধ। এখানে কিন্তু ঠান্ডা দুধটাই ব্যবহার করবেন, ভুলেও গরম দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা একদমই নষ্ট হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভরে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যত বেশি দিবেন কার্যকারিতা তত বেশি হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমাদের দিতে হবে বেসন। 1 চামচ বেসন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিন। ভাবছেন আমি উল্টোপাল্টা এসব কি তৈরি করছি? এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটা মিক্স হতে হতে জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি। এটা তৈরি হয়েছে ঠান্ডা ফেস প্যাক। এটা আপনারা মুখে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের মৃত কোষ দূর করে, মসৃণ ও ত্বক করে উজ্জ্বল। ডাবের খোসার পানি ব্যবহার করার কারণে আপনার মুখে যদি কোনো ব্রণ থাকে তাহলে সেটা সেরে যাবে, আর আপনার ত্বক করবে দ্বিগুণ উজ্জ্বল। আর হলুদের গুণাগুণ সম্পর্কে তো আমরা সবাই জানি, এটা ত্বকের জন্য বিশেষ উপযোগী। এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে। সপ্তাহে 2 বার এই ফেস প্যাকটা ব্যবহার করবেন, আর এটা যখন ধুবেন তখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তাহলে আপনি অনেক বেশি উপকারিতা পাবেন। ভিডিওটি অন্যর কাজে লাগতে পারে, তাই দ্রুত শেয়ার করে রাখুন। আর তথ্যবহুল ভিডিও পেতে চিলিপুর হাউসকে লাইক এবং ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।